আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে এক এক করে বিদায় হয়ে যায়। নবী গো, আপনি তো বিদায় দেন না, আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে নিয়ে যাই, এটা ভালোর জন্য আমি নিয়ে যাইতেছি। আপনার সন্তান থাকলে কি লাভ হবে আর ক্ষতি হবে সেটা আমি আল্লাহ ভালো করে জানি। আমি জানিও রহমতের নবী গো, দুনিয়ার জমিন থেকে আপনি একদিন চলে যাইবেন। আপনার সন্তানগুলো যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আপনার উম্মতির ভিতরে কিছু দুষ্ট লোক আছে, ওই দুষ্ট লোকগুলো জোর করে তারা আপনার ছেলে সন্তানদেরকে তারা নবী পর্যন্ত বানায়া ফেলবে। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনার পরে দুনিয়াতে আর কোনো নবী হবে না, আপনার স্থানে আর কাউকে আমি আল্লাহ বসাবো না। সেই জন্য কাফির মুশরিকেরা ইহুদিরা যেন আপনার পরে কাউকে নবী দাবি করতে না পারে, সেই জন্য আপনার একটা ছেলে সন্তানকে আমি দুনিয়াতে রাখবো না। এক এক করে আপনার সন্তানগুলোকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছি। পয়গম্বর, আপনি ব্যথা পাবেন না, হাসুরের ময়দানে আপনাকে আমি দান করব এবং আপনার এই সন্তানগুলোকে আমি জান্নাতে আপনার জন্য উপহার হিসাবে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাযিল করে আমার রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। পয়গম্বর, কাউসার কি জানেননি? কাউসার কাকে বলে আপনি জানেননি? মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা করেছেন প্রায় 40টার উপরে। আমি ছোট মানুষ 4টা তাফসীর দেখেছি, 4টা তাফসীরের ভিতরে একটা কথা লিখেছেন, 4 তাফসীরওয়ালায় এই কথাগুলো লিখেছেন। কাউসার মানে হলো হাউজে কাউসার, কাউসার মানে হলো জান্নাতের চাবি, কাউসার মানে হলো নবীর উম্মত বেশি, কাউসার মানে হইল এই নবীর ধর্মের এই নবীর জন্য যত মানুষ দুনিয়াতে আসবে, এই মানুষের ভিতরে নবীর আলেম বেশি হবে, উম্মতির ভিতরে আলেম বেশি হবে। যত টুপিওয়ালা আলেম থাকবে রুহানি ভাবে আল্লাহ পাক ওই আলেমগুলাকে নবীর রুহানি সন্তান বানায়া দিছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, রাহমাতুল লিল আলামিন নবী আমার, ওই কাফির মুশরিকদের কথা আপনি রাসূল মন খারাপ করবেন না। নবীজি, আপনার সন্তান আমি দিয়েছি, আবার আপনার সন্তানগুলোকে আমি নিয়ে যাই, আমি ভালো মনে করে নিয়ে যাই। পয়গম্বর, কাফির মুশরিকের কথা আপনি ব্যথা পায়েন না। ওই কাফেররা জানে না আপনাকে আমি কত ভালোবাসি, আপনাকে কত মহব্বত করি। রহমতের নবী গো, সন্তান নিয়ে গেলাম 3 থেকে 4টা, আর এই সন্তানের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত টুপিওয়ালা আলেম হবে, যত মুফতি মুহাদ্দিস মুহাক্কিক হবে, মসজিদের খতিব হবে, ইমাম হবে, যারা বুখারী পড়াবে, যারা মাদ্রাসায় পড়াবে, তাদের নিজের জানের চাইতেও আপনাকে রাসূল তারা ভালোবাসবে। ওই হক্কানি যত আলেম দুনিয়াতে আসবে, সব হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানায়া দিছি। মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত ও শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ এই জমিনে নেক কাজের মধ্যে শামিল করে। আমাকে আপনাকে আল্লাহ পাক ভালোবাসছেন, পছন্দ করেছেন, মহব্বত করেছেন, সেজন্য আমাকে আপনাকে গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা এখানে অনেকে গুনাহগার, বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, আল্লাহর অনেক জালিমও আমরা এখানে থাকতে পারি, কিন্তু এই মুহূর্তে আমরা কেউ জালিম নয়, এই মুহূর্তে আমরা সবাই আল্লাহর মহব্বতের মানুষ হয়ে গিয়েছি। কেননা এখানে বসে আমরা কেউ গুনাহ করি নাই। একটু আপনাদের পরিবেশটা ভালো করেন, এখন লম্বা সুর আওয়াজের সময় নাই, প্রায় 12টা বাজতেছে।
এখন যা কথা বলবো অল্প কথা বলবো, কিছু আমলের কথা বলবো। লম্বা সূরা ওয়াজের সময় নেই। যে সূরা আমি নিয়েছি এই সূরার উপরে কথা বলতে পারুম না। আজকে উদ্দেশ্য ছিল আমি অনেক লম্বা একটা বয়ান করব, প্রায় কমপক্ষে 1.5 ঘন্টা। এখন 1.5 ঘন্টা বয়ান করার কোনো সুযোগ নাই, করা যাবেও না। আমাকে বলেছে 10টায়, 10:30টায় দিয়ে দিবে। এখন বাজতেছে 12টা, তো আমার ওয়াজ তো শেষ। কথা কন না, শেষ না? এখানে আমি চলে আসছি 9টা বাজে, প্রায় 9টা বাজে এসে বসে আছি। তো যাই হোক, মাদ্রাসার কিছু ফায়দা হয়েছে, অনেক নসিহত আপনারা শুনেছেন। তো ওয়াজ করা তো হয়েই গেছে। এখন 2টা আমল বাকি আছে। একটা হইল মাহফিলের শেষে দোয়া করা, আর একটা হইল বাড়ির যাইয়া আমল করা। এই আপনার দ্বারা রিসেন কেন, বসেন। 5 জন লোক থাকলেও আমার কথা আমি কমু, 5000 থাকলেও আমার কথা আমি কমু, কিন্তু পরিবেশ ঠিক করতেই। এই এখানে দাঁড়ায় রেছো কে? এই ছেলেরা বসো। এই যে আপনারা এতক্ষণ বসেছিলেন, লাভ হয়েছে কি? এই যে এতক্ষণ বসে আছেন এখানে, কোনো লাভ হয়েছে? 1 কাপ চা দিছে কেউ? 1 কাপ চা দেয় নাই। এতক্ষণ যে আপনারা বসে আছেন এখানে, ফায়দা হয়েছে কোনো? লাভ হয়েছে কোনো? লাভ যে হয়েছে এটা আপনাদের ব্রেনে নাই, জেহেনে নাই, এটার এলেম নাই, সেজন্য মুখ দিয়ে বলতে পারেন না কি লাভ হয়েছে। যেই লাভটা হয়েছে, তাম পৃথিবী যদি আপনাকে দিয়ে দেয় এত লাভ হবে না 1 ঘন্টা ওয়াজ শুনে যে লাভ হয়েছে। এই 1টা ঘন্টা এখানে যারা বসেছিলেন, বা 2 ঘন্টা যারা বসেছিলেন, সর্বপ্রকারের গুনাহ থেকে আপনারা মুক্ত ছিলেন। বলেন, গুনাহ করছেন কোন? এই পিছনের ভাইরা বিড়ি টিড়ি খাইছেন বসে? বিড়ি খান নাই? গান শুনছেন? হ্যাঁ, কারণ গালিগালাজ করছে? তাহলে এখানে বসে বসে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা কাটিয়েছেন। আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। মাহফিল দিলে, মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথম যে লাভটা হয়, বান্দা যতক্ষণ এখানে সময় কাটায় অতক্ষণ তার জীবন থেকে 1-2 ঘন্টা গুনাহমুক্ত হয়ে আল্লাহর দরবারে চলে যায়। এই মুহূর্তে অত্র এলাকার ভিতরে যত আমল আছে, যত ইবাদত বন্দেগী আছে, সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল এবং ইবাদত বন্দেগী আমরা করছি। যে এলাকার, যে সম্প্রদায় যারা একত্রে আল্লাহকে স্মরণ করে, জামাত আকারে, দলবদ্ধ আকারে আল্লাহ পাকের গুণকীর্তনের আলোচনা করে, তাদের আলোচনা আরশে আজিমে আল্লাহ ফেরেশতাদের সাথে করতে থাকে। তা আপনাদের দাম কম না বেশি? সম্মান কম না বেশি? দাম, সম্মান, ইজ্জত আল্লাহর কাছে বেশি। কারো জীবনে যদি একটা মাহফিল কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 ঘন্টা বসেছিলেন, কোনো গুনাহ করেন নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ হিসাব নেয়, তোমার 70 বছর হায়াত আমি আল্লাহ দিয়েছি, হিসাব দাও। বলেন, এমন মুরব্বী কে আছে যে আমার 70 বছরের হিসাব আল্লাহকে বুঝাই দিব? কথা কয় না? পারবেন? ওমা হুজুর এটা কি করে, 70 বছরের হিসাব কেমনে বোঝাই দিব? 2 দিন আগে মুরগি দিয়ে খাইছি না ডাল দিয়ে খাইছি, ওটাই তো মনে নেই। বলেন, মনে আছে? কিন্তু মুমিন আল্লাহর জন্য যেই নেক কাজগুলো করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যেই নেক কাজগুলো করবে, যেই জায়গায় নেক কাজ করবে, যেই জায়গায় ইবাদত বন্দেগী করবে, মুমিনের নাজাতের জন্য সেই জমিন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়ায়। আমরা নেক কাজে আছি না? এখন কথা বলুন, নেক কাজে আছি না? আমাদের থেকে নেক কাজ কি এই অত্র এলাকার আর কেউ করছে? গুনাহ থেকে মুক্ত থাকা হলো মানুষের সবচেয়ে বড় নেক কাজ। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে যদি গুনাহ করেন আপনি গুনাহযুক্ত। রোজা রাখেন, রোজা রেখে গুনাহ করতেছেন, আপনি গুনাহযুক্ত।
আমার আপনার নেকের কাজ, সওয়াবের কাজ হইল গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকার নামই ইবাদত। হালালের দিকে আমি ধাবিত হওয়ার নামই ইবাদত। হারাম থেকে বেঁচে থাকার নামই হলো ইবাদত। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার নামই ইবাদত। শুধু নামাজ পড়া, রোজা রাখা এগুলা ইবাদত নয়, এগুলো আল্লাহর হুকুম মানতেই হবে। আর হারাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, যতক্ষণ বেঁচে আছি ওইটার নামই আল্লাহর দরবারে ইবাদত হিসেবে পৌঁছে যায়। আমার সামনে গুনাহ আসছে, আমি গুনাহ করি না। কেউ আমাকে বলতেছে তুমি 10,000 টাকা দাও না, তোমাকে মাসে আমি 2,000 টাকা লাভ দিব। আল্লাহর ভয়ে লাভ খায় না, 10,000 টাকা নিয়ে আছে, আমার এত লাভের দরকার নাই, আমি সুদ খাবো না, এই যে না বলে প্রত্যাখ্যান করে দিয়েছে। আল্লাহ তার উপরে হাসতে হাসতে খুশি হয়ে গিয়েছে। কেউ বললো দোস্ত আসো না খেলা দেখে আসি, বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা চলছে, ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার খেলা চলছে, ফাইনাল খেলা, চলো। দোস্ত তুমি যেতে পারো, আমি যাব না। খেলা দেখে আমার মূল্যবান সময় নষ্ট করব না, আমার চোখ নষ্ট করব না, কবিরা গুনাহ আমি লিপ্ত হব না। ওয়াদা করেছি আর খেলা দেখব না। যতক্ষণ খেলা দেখব অতক্ষণ নেক কাজে শামিল হব, যতক্ষণ খেলা দেখব অতক্ষণ কোরআন পড়ব, তাসবিহ পড়ব, মানুষকে সালাম দিব, ভালো কথা বলবো। এই যে হারাম কাজটা সে প্রত্যাখ্যান করলো, প্রত্যাখ্যানের দ্বারাই আল্লাহকে সে রাজি খুশি করে ফেলল। এটার নাম ইবাদত। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? ইবাদত কারা কই বুঝছেন? আমরা তো মনে করি সুদ খাই, ঘুষ খাই, শুক্রবারে যায় লম্বা জুব্বা পাগড়ি পা লাগায়া মসজিদে যায় শোডাউন দিলাম, দোয়া টোয়া করে সইলাইলাম, সারা সপ্তাহ যা গুনাহ করছি আল্লাহ মাফ করে দিস। এটার নাম ইবাদত না, এটার নাম ইবাদত না। 24 ঘন্টার ভিতরে আমার কাছে হারাম আসছে, কারণ নওজোয়ান যুবক তাকে যদি কোনো সুন্দরী রূপসী মেয়ে আহ্বান করে আসো, প্রেমের অফার দেয়, লাইফ পার্টনার হওয়ার অফার দেয়, তার সাথে যৌন ক্ষুধা নিবারণ করবে এমন সুযোগ দেয়, ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, আমার যৌবন জীবনকে পবিত্র রাখবো, এমন জিনায় আমি লিপ্ত হব না, অবৈধ প্রেমে আমি লিপ্ত হব না, যখন এই কথা বলল সে সবচেয়ে বড় আল্লাহর হুকুম পুরা করলো, ইবাদত করে ফেলল। ইবাদত কারে কয় বুঝেন? কথা কয় কি? এই কথা কয়েন না, সময় একবারে কম। তার নাম হলো ইবাদত। গুনাহ থেকে বেঁচে থাকার নামই হলো ইবাদত। হারাম থেকে বেঁচে থাকার নামই হলো ইবাদত। হালাল রিজিক অন্বেষণের জন্য যখন আমি দৌড়ঝাঁপ করব, সেটার নাম ইবাদত। সমস্ত নবীরা হালালের উপরে ছিল, সাহাবায়ে কেরাম হালালের উপরে ছিল। সব নবীরা নিজের হাতের উপার্জনকে তারা প্রাধান্য দিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষি কাজ করছে। কি কাজ করছে? জোরে বলেন না কি কাজ? যে আদমকে আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছে সর্বপ্রথম, তার থেকে দুনিয়ার সব কোটি কোটি মানুষ দুনিয়াতে আসছে, তারে আল্লাহ নবী বানাইছে, তারে আল্লাহ মানুষ বানাইছে, সর্বপ্রথম মানুষের ভিতরে তাকে মুরব্বী বানাইছে। সে আদম নিজে কৃষি কাজ করে করে তার জীবন চালনা করছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি, কাঠের শিল্প, আলমারি, নৌকা, চেয়ার এগুলি খুব বানাইতে পারত। নবী নিজে কাজ করে করে চলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেষ, পাল, ছাগল, বকরি চড়াইছে। আল্লাহ পাক বলে দিয়েছে মুসা তোমার মেজাজ খুব গরম, বকরি এদিক সেদিক টান দিব, এদিক এদিক যাইবা, তোমার মেজাজ ঠান্ডা হবে। বকরি চড়াইছেন, বকরি চড়াইয়া 10 বছর বকরি চড়াইছেন। আর এক নবীর এরপরে হাদিয়া তোহবা, খাবার দাবার যা পাইছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলছে। এইভাবে যত নবী আসছিল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা সেলাই করছে, টুপি সেলাই করছে। এই জামা টুপি সেলাই করে যা টাকা টোকা পাইছে সেগুলি দিয়ে তার জীবন সংসার পরিচালনা করেছে। ইমামে আজম আবু হানিফা ব্যবসা বাণিজ্য করেছেন। সেই ব্যবসার টাকা দিয়ে সারা পৃথিবীতে 20,000 মুফতি উনার নিজের টাকা দিয়ে উনি তৈরি করেছেন। আরে বাবা, এই বাবা কি শুরু কথা কইতেছেন?
আপনার মহব্বত থাকলে একটু পরে, আধা ঘন্টা পরে মহব্বত দেখায়। এত বৈশা কথা বলে আমার কানে কথা বলতে পারবো? সমস্ত নবীরা হালাল কাজ অন্বেষণের জন্য নিজে কামাই করছে, হালাল হালাল খাবার মুখে ঢোকানোর জন্য কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠাইছে, বিনিময়ে এক একটা করে খেজুর পাইছে। এই খেজুর সন্তানাদি এবং স্ত্রীকে নিয়ে খাওয়ায়া আল্লাহর উপর সন্তুষ্ট ছিল। মানুষ এইভাবে যখন দুনিয়া চলছে হালালের উপরে, ওই হালালের অ্যাকশনে, ওই হালালের বরকতে আল্লাহ আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছে দিয়েছে। সূরা কাউসার, সূরা কাউসারের ভূমিকা যদি আমি বলি তো অনেক সময় দরকার। সূরা কাউসার এমন একটা সূরা, দেখতে কোরআনে কারীমের ভিতরে তার চাইতে ছোট কোনো সূরা নাই। মাত্র 3টা আয়াত বিশিষ্ট। কয়টা আয়াত? জোরে বলেন না কয়টা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াত বিশিষ্ট, এর থেকে কোরআনে কারীমে আর ছোট কোনো সূরা নাই। কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ এমন এমন কথা বলছেন, বড় বড় সূরাও তাফসীর কারকরা তাফসীর করতে যায় এত লম্বা সময় ব্যয় করে নাই। সূরা কাউসারের যে তাফসীর, লম্বা তাফসীর করেছেন, বড় সূরার ভিতরেও এত গুরুত্বপূর্ণ এত কথা বিস্তারিত বলে নাই, যেই বিস্তারিত বলেছেন সূরা কাউসারের ভিতরে মুফাসসিরিনে কেরাম। মুফাসসিরিনে কেরাম যত কথা এই সূরা কাউসারের ভিতরে লিখেছেন, তাফসীরওয়ালায় তাফসীর করেছেন, সম্পূর্ণ তাফসীরগুলো আমার রাসূলুল্লাহর শান মান ইজ্জতের জন্যই তারা করেছেন। এত কিছু এই সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক দান করেছেন। ছোট্ট একটি সূরা, এই সূরা নাজিল করে আল্লাহ পাক আমার রাসূলের মনে সান্ত্বনা দিয়েছিলেন। এই সূরাটা নাজিল করে আমার রাসূলুল্লাহর মুখে আল্লাহ পাক হাসি ফুটিয়েছিলেন। এই সূরাটা নাজিল করে আমার রাসূলের মনের দুঃখ বেদনা দূর করে দিয়েছিলেন। তাহলে এই সূরায় কি আছে আমরা সবাই পড়তে পারি না নাকি? বলেন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনে কারীমে যত আয়াত নাজিল হয়েছে, যত সূরা নাজিল হয়েছে, কোনো একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোনো একটা জিনিসকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছে। কোরআনে কারীমের যত আয়াত দুনিয়াতে আসছে তাৎক্ষণিকের জন্য আসে নাই, কিয়ামত পর্যন্ত সংবিধান হয়ে আসছে। আল্লাহ কোরআনুল কারীমকে, মহাগ্রন্থ আল কোরআনকে পৃথিবীর জন্য সংবিধান বানিয়েছেন, মানবের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক কোরআনকে রহমত করে বানিয়েছেন। প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা মানব জাতির জন্য উপকারের জন্য বানিয়েছেন। আমার আপনার জন্য সেখানে আল্লাহ শিক্ষা রেখেছেন, আল্লাহর দুশমনদের জন্য সেখানে উপদেশ রেখেছেন, ইমানদারের জন্য কোরআনে কারীমকে আল্লাহ ইতিহাস বানিয়েছেন। সফলতা বিফলতা কোন পথে আছে আল্লাহ কোরআনে কারীমকে বানিয়েছেন। এই সূরা কাউসার নাজিল করে আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে দেখায় দিয়েছেন, তোমরা দেখো আমি আল্লাহ কেন সূরা নাজিল করেছি, আমার হাবিবের মনকে আমি সান্ত্বনা করেছি, আমার হাবিবকে আমি আল্লাহ পুরস্কৃত করেছি, আমার হাবিবের মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিয়েছি। এই জমিনে আমার পয়গম্বরকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চেয়েছিল, এই জমিন থেকে মুহাম্মাদের নাম নিশানা যারা মুছে দিতে চেয়েছিল, মুহাম্মদকে দুনিয়াতে রাখবে না, মুহাম্মাদের ধর্ম দুনিয়াতে রাখবে না, এমন ভাবে তারা উদ্বুদ্ধ হয়েছিল।
আমার রসুলের চতুর্পার্শ্বে তারা দুশ্মনী করতে শুরু করেছিল, কিন্তু দুশ্মনেরাই একদিন আমার রসুলকে আল আমিন বলেছে, দুশ্মনেরাই একদিন আমার রসুলকে সত্যবাদী বলেছে, কিন্তু ওই সত্যবাদী যারা বলেছে তাদের জবান থেকে আমার নবীকে তারা মেরে ফেলার জন্য স্লোগান দিয়েছে। কিন্তু আমি আল্লাহ তামাম দুশ্মনদেরকে দেখায় দিয়েছি, তোমরা কোনোদিন আমার পয়গম্বরের ইজ্জত নষ্ট করতে পারবে না, আমার নবীকে তোমরা শেষ করতে পারবে না। আমি আল্লাহ আমার নবীর মান সম্মান ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায় দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত আমার নবীর সম্মান আর ইজ্জত তোমরা জিন্দেগিতে কোনোদিন শেষ করতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার নবী রাহমাতুল লিল আলামিন 40টি বছর কাফির মুশরিকের সমাজে পয়গম্বর অতিবাহিত করেছেন। নবীজির এই 40 বছর বয়সে একজন কাফির মুশরিক পয়গম্বরকে কোনো দোষ ধরতে পারে নাই, কোনো খোঁজ পায় নাই, নবীর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। 40টি বছর আমার পয়গম্বর আবু জাহেলের আবু লাহাবের সমাজে বসবাস করেছে, আল্লাহর দুশমনদের সমাজে বসবাস করেছে। একদিনও তারা পয়গম্বরকে কোনো দোষ ত্রুটি ধরতে পারে নাই। সবাই মিলে বলেছে আল আমিন তুমি সত্যবাদী, তোমার জবান থেকে আমরা কোনোদিন মিথ্যা কথা শুনি নাই, তোমার জবান থেকে আমরা কোনোদিন মিথ্যা শুনি নাই, তোমার জবান থেকে আমরা কোনোদিন অশালীন বাক্য শুনি নাই। এ মুহাম্মদ তুমি আমাদের কাছে এত প্রিয়, এত প্রিয়, এই দুনিয়ার ভিতরে আমাদের বাপ দাদা জমিদার বংশধর যারা আছে আমরা যাদেরকে নেতা মানি তাদেরকেও তোমার মতন এমন চরিত্রবান আমরা পাই নাই। তুমি এত মহামূল্যবান ব্যক্তি, আমাদের যত সম্পদ আছে, আমাদের যত দিনার দিরহাম আছে, আমরা বিশ্বস্ত কোনো মানুষ পাই না। আরবের কাফের মুশরিকরা আমার পয়গম্বরের কাছে যা তারা দিনার দিরহাম জমা রাখতো, এখন তো আমরা টাকা পয়সা ব্যাংকে জমা রাখি, এখন তো আমরা টাকা পয়সা ব্যাংকে যা নিরাপত্তার জন্য দিয়ে আসে। ওই জামানায় কোনো ব্যাংক ছিল না, কাফের মুশরিক যারা আছে সবাই আমার রাসূলুল্লাহকে তারা আমানতের ব্যাংক বানিয়েছিল। কাফের মুশরিকরা 41 বছর আগে শিশুকাল থেকে নিয়ে আমার নবীর 41 বছরের জিন্দেগি কাফের সমাজে ছিল। সমস্ত কাফেরের আমার পয়গম্বরকে এক নম্বরের মানব হিসাবে মানত। যখনই আমার নবী এক আল্লাহর দাওয়া শুরু করলো, কোরআনের কথা বলা শুরু করলো, আবু জাহেল ওকবা সাইবা সবাই বেঁকে বসলো, সবাই তারা আমার রসুলের বিরুদ্ধে স্লোগান দিতে আরম্ভ করলো। শুধু স্লোগান দেয় নাই, রসুলের বিরুদ্ধে কথা বলে নাই, নবীজির পারিবারিক জীবন থেকে নিয়ে পয়গম্বরকে তারা কষ্ট দিয়েছে, নবীজির সব দোষ ত্রুটি এখন তারা ঢালাও ভাবে আমার পয়গম্বরের বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করেছে। কেউ কেউ বলছে মোহাম্মদ তুমি একটা পাগল, কেউ কেউ বলেছে মোহাম্মদ তুমি একটা জাদুঘর, কেউ কেউ বলেছে মোহাম্মদ তুমি একটা গণক, কেউ কেউ বলেছে মোহাম্মদ তুমি বড় জাদুকর। এইভাবে বলে বলে আমার পয়গম্বরের মনের ভিতরে কষ্ট দিয়েছে। কেউ আবার থুতু মেরেছে, কেউ আবার আঘাত করেছে, কেউ অপবাক্যে কথা বলেছে। মক্কার একজন কাফির ছিলেন, বড় কাফের, দুষ্ট কাফের, সে দাঁড়ায়া দাঁড়ায়া সবাইকে বলে দিতেছে শোনো, মোহাম্মদকে নিয়ে আমরা এত টেনশন করবো না, মোহাম্মদকে নিয়ে আমরা এত আর মাথা ব্যথা করবো না, মোহাম্মদকে নিয়ে আমাদের টেনশনের কারণ নাই, মোহাম্মদকে নিয়ে আমাদের কোনো আর চিন্তার কারণ নাই। সবাই বলল কেন মোহাম্মদকে নিয়ে আমরা চিন্তা করবো না? মোহাম্মদ তোমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, সে এইভাবে অপমান করতেছে, তার বিরুদ্ধে আমরা কেন কথা বলবো না? ওই কাফির ডাক দিয়ে বলে মক্কার জনগণ, তোমরা কি মোহাম্মদের একটা জিনিস লক্ষ্য করো নাই? বলে কোন জিনিস? মোহাম্মদকে নিয়ে আমরা যে টেনশন করতেছি, আমাদের বাপ দাদার ধর্ম লাতুজ্জামানাতের ধর্ম দুনিয়া থেকে মোহাম্মদ শেষ করে দিবে না, না শেষ করতে পারবে না। বলে কেন? দেখো না দেখো না, মোহাম্মদে যে ইসলামের কথা বলে, ইসলাম নাকি মোহাম্মদের বড় সম্পদ, ইসলাম নাকি মোহাম্মদের সবচেয়ে বড় পুঁজি। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মোহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মোহাম্মদের ইসলামও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
বলে কেন বিদায় হয়ে যাবে? কয় দেখো না, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, সন্তান হয়ে হয়ে মারা যায়। নবীজির 3টা সন্তান ছিলেন, কাসেম, তাহের, ইব্রাহিম। একের পর এক পরিপক্ক বয়স হওয়ার আগে আগে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের সন্তানকে দাফন করে আর কলিজা ফাটা কান্না দুনিয়ার কোনো মানুষকে শুনে রাসূল কাঁদতে পারে না। কাসেমকে কবরে রাখলেন কিন্তু নবীজি কান্না করে না, ইব্রাহিমকে কবরে রাখলেন, নবীজি কান্না করে না। কান্না করে ঠিক দুনিয়ার মানুষ কিন্তু জানে না সন্তানের লাশ বাবার হাতে যদি সে মানুষ হয়ে থাকে কোনোদিন দুঃখ করা ছাড়া থাকতে পারবে না। রাহমাতুল লিল আলামিন একের পর এক তার সন্তানগুলোকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে যখন কবরের মধ্যে রাখলো, ওই কাফের মুশরিকরা এবার হাসাহাসি শুরু করতে লাগলো। হায় রে, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মুহাম্মদের ইসলামও চলে যাবে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কোরআনও বিদায় হয়ে যাবে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মাদের শরীয়ত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কেননা বাবার সম্পদ মেল ইন্ডাস্ট্রিজ যারা প্রতিষ্ঠা করে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর ওই মেল ইন্ডাস্ট্রিজের দ্বারকরাও হয় সন্তানেরা। সন্তানদের ভিতরে যখন নাকি ছেলে সন্তান থাকে, বিশেষ করে ছেলে সন্তানেরাই তো বাবার সম্পত্তির মালিক হয়। আমাদের দেশেও আমরা দেখি পীরের ছেলে পীর হয়, রাজার ছেলে রাজা হয়। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের সম্পত্তি ধরে রাখার কোনো সন্তান নাই। এক এক করে মুহাম্মদের সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইবার সব কাফের মিলেরা হাসাহাসি করতে শুরু করলো, আরে তুমি তো সত্য কথা বলেছো, আমরা তো এটা কোনোদিন দেখি নাই। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ইসলাম ধরার কোনো লোক নাই, মুহাম্মদের কোনো ছেলে নাই, আর ছেলে যেহেতু নাই মুহাম্মদের ইসলামও থাকবে না। মুহাম্মদের ইসলাম ও মুহাম্মদে মারা যাওয়ার পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার ওই কাফির যখন এলান করে দিল, মক্কার সব কাফির বেঈমানেরা আমার রাসূলকে বলতেছে, মুহাম্মদ আটখুরা, তুমি আফতার, তুমি লেজ কাটা। আরবের ভিতরে যাদের ছেলে সন্তান না হইতো তাদেরকে আফতার বলা হতো, লেজ কাটা বলা হতো, আটখুরা বলা হতো। বলে বলে তারা তোয়াক্কা করত। আমাদের দেশে অনেক মানুষ এমন কথা বলে, তোর 4টা মেয়ে হয়েছে, একটা ছেলে হয় না, বেটা তোর কি পাওয়ার নাই? বলে কি বলে না? এটা অজ্ঞতার কারণে বলে, মূর্খতার কারণে বলে। ওই কাফের মুশরিকরা আমার পয়গম্বরকে তারা এমন কথা বলতেছে, ও মুহাম্মদ তোমাকে নিয়ে এতদিন টেনশন করেছে, এখন আর আমরা টেনশন করব না। তোমার পরে তোমার ধর্ম ধরে রাখার কেউ নাই, তোমার ফ্যামিলিতে কেউ নাই, তোমার সন্তান নাই। এক এক করে তোমার 3টা সন্তান বিদায় হয়ে গেছে। তুমি আফতার, তুমি লেজ কাটা, তোমার থেকে আর বংশ বের হবে না, তুমি শেষ, তোমার ইসলামও শেষ হয়ে যাবে। তোমার নিয়ে আর আমরা টেনশন করি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যা কাফির মুশরিকরা যেমন এমন কথা বলতো, নবীজি মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ে যেতেন, মনটা খারাপ হয়ে যেত। হায় হায়, আমার কি করার উচিত, এখন কি করা উচিত? আল্লাহ, এই কাফের রাজা বলতেছে, আল্লাহ গো আপনি কি করবেন আমি জানি না, তাদের কথার জবাবে আপনি কি করবেন আমি জানি না। রাহমাতুল লিল আলামিনের দিক দিয়ে সন্তান হারানোর ব্যথা, নবীজির অন্তরের ভিতরে সন্তান হারায়া সন্তানকে দাফন কাফন করে পয়গম্বরের অন্তরের ভিতরে ব্যথা। আল্লাহ সন্তান আপনি দেন, আবার সন্তানগুলো আপনি নিয়ে যান, এখানে তো আমার কিচ্ছু করার নাই, কিন্তু কাফের মুশরিকরা যে আমাকে আঘাত করতেছে, তাদের কথায় আমি আঘাত পাইতেছি। আল্লাহ এই কথার জবাবে আপনি কোনো কিছু করেন। এই চিন্তা করতে করতে নবীজি একটু হেলান দিয়া ঘুমায় গেছে। সাহাবীরাও সামনে বসে আছে। কিছুক্ষণ পরে নবীজি ঘুম থেকে যখন চোখটা মোলা দিলেন, চক্ষুটা বের করে পয়গম্বর এবার হাসতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারাদিন আপনার মনটা খারাপ, আপনি ঘুমায় গেছেন মন খারাপ নিয়ে, কিন্তু চক্ষু খুলে ঘুম থেকে উঠে আপনি হাসতেছেন, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আজকে আমার কাছে জিবরাইল আমিন একটি আয়াত নিয়ে
তিন বাক্য বিশিষ্ট একটি সূরা নিয়ে আমার কাছে আসছে। এই সূরা যখন নাকি আমাকে শোনায়া দিয়েছে, আমার বুকের ব্যথা, অন্তরের দুঃখ দুর্দশা সব আল্লাহ দূর করে দিয়েছে। রহমতের নবী কি নাজিল হইল, কি আপনি পাইলেন, আপনার মনের দুঃখ দূর হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা নাজিল করেছে। এবার জিবরাইল আমিন আমার পয়গম্বরকে যখন সূরাটা সামনে পড়লেন এবং বললেন, নবীজির জবান থেকে সূরাটা তেলাওয়াত করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মুসলমান ভাইরা রে আমার, এই সূরার ভিতরে আল্লাহ পাক কি দিলেন? এমন কি আছে আমার রহমতের নবীর মনের দুঃখ দূর হয়ে গেছে, নবী আনন্দে হাসতেছে, কারণ কি? আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে এক এক করে বিদায় হয়ে যায়। নবী গো, আপনি তো বিদায় দেন না, আমি আল্লাহ আপনার সন্তানগুলোকে নিয়ে যাই, এটা ভালোর জন্য আমি নিয়ে যাইতেছি। আপনার সন্তান থাকলে কি লাভ হবে আর ক্ষতি হবে সেটা আমি আল্লাহ ভালো করে জানি। আমি জানিও রহমতের নবী গো, দুনিয়ার জমিন থেকে আপনি একদিন চলে যাইবেন। আপনার সন্তানগুলো যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আপনার উম্মতির ভিতরে কিছু দুষ্ট লোক আছে, ওই দুষ্ট লোকগুলো জোর করে তারা আপনার ছেলে সন্তানদেরকে তারা নবী পর্যন্ত বানায়া ফেলবে। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনার পরে দুনিয়াতে আর কোনো নবী হবে না, আপনার স্থানে আর কাউকে আমি আল্লাহ বসাবো না। সেই জন্য কাফির মুশরিকেরা ইহুদিরা যেন আপনার পরে কাউকে নবী দাবি করতে না পারে, সেই জন্য আপনার একটা ছেলে সন্তানকে আমি দুনিয়াতে রাখবো না। এক এক করে আপনার সন্তানগুলোকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছি। পয়গম্বর আপনি ব্যথা পাবেন না, হাসুরের ময়দানে আপনাকে আমি দান করব এবং আপনার এই সন্তানগুলোকে আমি জান্নাতে আপনার জন্য উপহার হিসাবে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে আমার রাসূলকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। পয়গম্বর কাউসার কি জানেননি? কাউসার কাকে বলে আপনি জানেননি? মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা করেছেন প্রায় 40টার উপরে। আমি ছোট মানুষ 4টা তাফসীর দেখেছি, 4টা তাফসীরের ভিতরে একটা কথা লিখেছেন, 4 তাফসীরওয়ালা এই কথাগুলো লিখেছেন। কাউসার মানে হলো হাউজে কাউসার, কাউসার মানে হলো জান্নাতের চাবি, কাউসার মানে হলো নবীর উম্মত বেশি, কাউসার মানে হইল এই নবীর ধর্মের এই নবীর জন্য যত মানুষ দুনিয়াতে আসবে, এই মানুষের ভিতরে নবীর আলেম বেশি হবে, উম্মতির ভিতরে আলেম বেশি হবে। যত টুপিওয়ালা আলেম থাকবে রুহানি ভাবে আল্লাহ পাক ওই আলেমগুলোকে নবীর রুহানি সন্তান বানায়া দিছে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, রাহমাতুল লিল আলামিন নবী আমার, ওই কাফির মুশরিকদের কথা আপনি রাসূলকে মন খারাপ করবেন না। নবীজি আপনার সন্তান আমি দিয়েছি, আবার আপনার সন্তানগুলোকে আমি নিয়ে যাই, আমি ভালো মনে করে নিয়ে যাই। পয়গম্বর কাফির মুশরিকের কথা আপনি ব্যথা পায়েন না। ওই কাফেররা জানে না আপনাকে আমি কত ভালোবাসি, আপনাকে কত মহব্বত করি। রহমতের নবী গো, সন্তান নিয়ে গেলাম 3 থেকে 4টা, আর এই সন্তানের বিনিময়ে কিয়ামত পর্যন্ত যত টুপিওয়ালা আলেম হবে, যত মুফতি মুহাদ্দিস মুহাক্কিক হবে, মসজিদের খতিব হবে, ইমাম হবে, যারা বুখারী পড়াবে, যারা মাদ্রাসায় পড়াবে, তাদের নিজের জানের চাইতেও আপনাকে রাসূল তারা ভালোবাসবে। ওই হক্কানি যত আলেম দুনিয়াতে আসবে, সব হক্কানি আলেমদেরকে আমি আল্লাহ আপনার রুহানি সন্তান বানায়া দিছি। সন্তান 3টা থাকলে ভালো হতো, নাকি এখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে সন্তান বানায় দিছে এটা ভালো হয়েছে? কথা বলেন, এটা ভালো হয় নাই?
নবীর ইজ্জতের উপরে যখন কেউ কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যখন কেউ কটূক্তি করে, সবার আগে আমরা হুজুররা বয়ান ছেড়ে দিয়া, মসজিদ ছেড়ে দিয়া, কিতাব ছেড়ে দিয়া, সব কিছু ছেড়ে দিয়া নবীর ইজ্জতের জন্য আমরা রাস্তাঘাটে বেরিয়ে পড়ে দুনিয়ার যত বড় শক্তি হোক, দুনিয়ার যত বড় পরাশক্তি হোক, কোনো শক্তির কাছে আমরা মাথা করব না যতক্ষণ পর্যন্ত নবীর ইজ্জত আমরা পাবো না। এই জমিনে নবীর ইজ্জতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আলেম বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তারা তৈয়ার হয়ে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর সন্তান হারাইলেন আপনি তিনজন, রাসূল গো তিনজন সন্তান হারায়া আমি আল্লাহ তাআলা ওই কাফের মুশরিকদের কটূক্তির জবাবে, তাদের আনন্দের জবাবে আমি আল্লাহ আপনাকে কাউসার নাজিল করলাম। জোরে বলেন কি নাজিল করলাম? সূরাতুল কাউসার আমি আপনাকে দিলাম গো রাসূল। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার মানে হলো হাউজে কাউসার, কাউসার মানে হলো যুগের আলেম ওলামা, কাউসার হলো জান্নাতের চাবি, আর কাউসার হলো আমার নবীর উম্মত হবে দুনিয়াতে সবচেয়ে বেশি। রাসূল এই চারটা জিনিস আমি আপনাকে দান করলাম। এই চারটা জিনিসের কথা বর্ণনা করে আল্লাহ যখন সূরা কাউসার নাজিল করছে, নবীজি সন্তান হারায়া মনের যে দুঃখ ছিল, কাফের মুশরিকরা যে কষ্ট দিয়েছিল আমার রাসূলকে, এই সূরা নাজিলের পর আমার রাসূলের মনের দুঃখ সব দূর হয়ে গিয়েছে। কি দিল? কাউসার দিল। দিল কি? আর দিল যুগের উলামায়ে কেরাম, রুহানি সন্তান বানায়া দিছে। এরপরে রাসূলকে জান্নাতের চাবি দিয়েছে। তারপরে রাসূলের উম্মত পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহ বানাই দিয়েছে। এবার আমার রাসূল যখন এই কয়েকটা জিনিস পাইলেন, পয়গম্বরের অন্তরের দুর্দশা দূর হয়ে গেল। নবীজির মনে যে দুঃখ বেদনা ছিল, কাফের মুশরিকরা আটখুরা বলতো, লেসকাড়া বলতো। আল্লাহ কয়, হাবিব আমি জানি আপনি দুনিয়াতে যাওয়ার পর আপনার ইজ্জত সম্মান ঠিক রাখার জন্য আপনার পরে আমি আর কোনো নবী রাখবো না, আপনার মাকাম বাড়ানোর জন্য। আপনার পরে দুনিয়াতে কেউ নবীও দাবি করতে পারবে না, আপনার পরে দুনিয়াতে কোনো নবীও আসবে না। ওগরা হাবিব সমস্ত নবীদের সামনে আপনার মান সম্মান ইজ্জত আমি আজকে দেখাইতে চাই। রাসূল গো আপনার যত দিনের জন্য কষ্ট দিয়েছে, কোন নবীকে তো কষ্ট দেয় না, আপনি যত কষ্ট পেয়েছেন। নবীজি বলছে, দুনিয়ার মানুষরে সমস্ত মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আমি নবীজি তায়েফের ময়দানে যে কান্না করেছি ওই কান্নার পানি দুনিয়ার কোনো মানুষের কান্নার পানির মতো না। এ পয়গম্বরেরা, আজ আমার নবীকে আমি এত দামি বানাইছি, সব বেহেশতবাসীরা দেখবে পয়গম্বরী কত দামি, আমার রাসূলকে আমি আল্লাহ কত দামি বানাইছি, সব জান্নাতীরা আজকে দেখতে পারবে। জান্নাতের ভিতরে ঢোকার জন্য সব নবীরা পেরেশান হয়ে যাবে। আল্লাহ জান্নাত দেখার পরে তো আমরা আর এখানে থাকতে পারি না, জান্নাতের ভিতরে ঢুকতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, দাঁড়ায় থাকো, আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমরা জান্নাতে যাইবা না। রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো দাঁড়ান। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, হাবিব গো দাঁড়ান, আপনি এমনি জান্নাতে যাবেন না। জান্নাতের ভিতর থেকে আল্লাহ আমার পয়গম্বরের সামনে জান্নাতি একটা ঘোড়া সাজাইয়া নবীজির সামনে রাখবে। নবীজি জান্নাতে ঘোড়ার উপরে উঠবে। আল্লাহর নবী বয়ান করে সাহাবীদেরকে বুঝাইছেন, ও সাহাবীরা, আমি যেদিন জান্নাতের ভিতরে যাব, জান্নাতের ঘোড়া আল্লাহ সাজা জান্নাতের গেটের বাহিরে দেবে। ওই ঘোড়ার উপরে উঠে আমি জান্নাতের ভিতরে যাব। আমার এক পাশে থাকবেন আবু বকর, আর এক পাশে থাকবেন হযরত ওমর। আমার প্রিয় দুই মন্ত্রীকে নিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকতে থাকবো। জান্নাতের গেটের কাছাকাছি যাওয়ার পর আল্লাহ তাআলা আমাকে ব্রেক করায়া দিবে, আল্লাহ পাক আমাকে থামায়া দিবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রহমতের নবী, আপনার পৃথিবীর দুইজন পছন্দের মানুষ আবু বকর আর ওমর, এই দুই সাথীকে নিয়ে আপনার জান্নাতের ভিতরে যাইতেছেন।
সেদিন আল্লাহ পাক ব্রেক করায়া দেবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও পয়গম্বর, আজকে আমারও একটা পছন্দের মানুষ আছে, ওই পছন্দের মানুষটাকে আপনার সাথে নিয়ে জান্নাতে যাইবেন। সেদিন আমি নবীজি আচমকা হয়ে যাব, আমি নবীজি হতভম্ব হয়ে যাব। আমার কাছে তো আবু বকর এবং ওমর হইল সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে আবার কোন মানুষটা সেদিন প্রিয় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, বেলাল, দিনের জন্য তুমি কষ্ট করেছো, রাসূলের ভালোবাসা প্রেম মহব্বত তোমার ভিতরে ছিল। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে ডাক দিয়া বলবে, আমার নবী যেই ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে, ওই নবীর ঘোড়ার লাগাম ধরে ধরে বেলাল পয়গম্বরকে তুমি জান্নাতের ভিতরে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূল, আপনি বেজার হবেন না, আপনার মনে কোনো দুঃখ কষ্ট আমি রাখবো না। আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আর এই কাউসারের ভিতরে যেই জিনিসগুলো দিয়েছি তাম পৃথিবীর চাইতে সেই জিনিসগুলো আমি দামি বানিয়েছি। আপনার সম্মান ইজ্জতের জন্য আমি আল্লাহ কাউসার দান করেছি। সন্তান নিয়ে গেলাম 3টা, আর যুগের উলামায়ে কেরাম উম্মতদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুররা মিছিল নিয়ে নাইমা যায়, নবীজির কিছু বললে হুজুর আগে মিছিল নিয়ে নাইমা যায়। আপনারা জনসাধারণ হুজুরদের আগে নামেন না, কথা বলেন ঠিক কিনা? কেন? আমরা রাসূলুল্লাহর রূহানি সন্তান। আমাদের বাবাকে যদি কিছু বলে কেউ, নিজের জন্মদাতা পিতার চাইতে আমাদের চেতনা যদি বেশি না থাকে, মহব্বত না থাকে, আমি আপনি আলেম দাবি করার কোনো যুক্তি নাই, কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ বলে হুজুররা তো মিছিলে যায় কে, হুজুররা তো আন্দোলনে যায় কে, হুজুররা তো ক্ষমতার জন্য লাফালাফি করে কে, এগুলো হলো এক ধরনের বাটপার এবং সিটার। কোন হুজুর, কোন আলেম ক্ষমতার জন্য কোনদিন তারা বাহাদুরি করে না, লোভ নাই। ক্ষমতা কি? না 50 বছর আপনি ক্ষমতায় থাকবেন, 20 বছর আপনি ক্ষমতায় থাকবেন, আপনি আমার সাথে ঘুরেন না। ক্ষমতা হারাইলে আপনারে একটা সাধারণ জনগণের যেই দাম মানুষ দেয়, ক্ষমতা হারাইলে আপনারও সেই দাম দিবে না, দেবে? এটা সব দলের বেলায়, আওয়ামী লীগ বিএনপির সব দলের বেলায় দুনিয়ার ক্ষমতা অস্থায়ী হয়। আরে আমরা ওয়াজ মাহফিল করি সেই 2008 সালে থেকে শুরু করছি, এখন আল্লাহ যতদিন বাঁচায় রাখে। একজন মন্ত্রী হলে, একজন এমপি হলে তার থানায় দাম পায়, একজন চেয়ারম্যান হলে তার ইউনিয়নে দাম পায়, একজন মেম্বার হলে তার ওয়ার্ডে দাম পায়। আর ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, কোরআনের কথা বলি, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে আলহামদুলিল্লাহ গতবার 4টা রাষ্ট্রে আমি সফর করেছি। 4টা রাষ্ট্রের ভিতরে দিয়া এমপি মন্ত্রীর চাইতে আমি মর্যাদার বেশি পেয়েছি। কুয়েত, দুবাই, ইন্ডিয়া, সৌদি, আলহামদুলিল্লাহ 4 রাষ্ট্রে বয়ান করেছি অল্প বয়স। আবার সামনের বছর সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, এই 4টা রাষ্ট্রের জন্য ভিসা রেডি আছে। এটি যাবো আবার। একজন মন্ত্রী ওদেশে যায়া বয়ান করুক, তেমনিও দাম পাইবো নি? পাইবে? পাবে না। আমাদেরকে রাসূলের রূহানি সন্তান বানাইছে আল্লাহ, এবং আমরা যদি রাসূলুল্লাহর প্রেম আর মহব্বত থাকি, দুনিয়ায় শান্তি, দুনিয়ায় মান মর্যাদা ইজ্জত আমরা চাই না। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যদি মৃত্যুবরণ করি, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর সাথেও আমাদেরকে জান্নাতের মেহমান বানাইবে। তাহলে সম্মান দেওয়ার মালিক কি? ইজ্জত দেওয়ার মালিক কি? কাফের মুশরিকরা চাইছে মুহাম্মদের এখানেই মিঠাইয়া দিব, এখানেই মুহাম্মদের শেষ করে দেব, দুনিয়ার মানুষ আর মুহাম্মদকে পাইবে না, মুহাম্মদের নাম গন্ধও থাকবে না। ওই কাফেররা জানে না তাওরাত, জবুর, ইনজিল, ফুরকানে আমার রাসূলুল্লাহর নাম বারবার সেখানে আসে। তাওরাত কিতাবের ভিতরে এক যাজক, এক আলেম, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। সে যখন নাকি তাওরাতের পৃষ্ঠা উল্টাইছে, উল্টাইয়ে দেখে মুহাম্মদের নাম কাইটা লাইছে। কারণ সে জানে মুহাম্মদ দুনিয়াতে আসবে, সে মুসলমানদের নেতা হবে, ইমানদারদের অন্তর্ভুক্ত হবে, সে যা বলবে তা সত্য বলবে, মিথ্যা হবে না, তার অনুসারী যারা হবে তারা জান্নাতে যাবে। এমন অনেক কিছু বর্ণনা পাওয়ার পর এই আলেম বাটপারি কইরা আমার নবীজির নাম তাওরাত, জবুর, ইনজিলেতে কাইটা দিছে। তো একবার কাটার পর পৃষ্ঠা যখন উল্টাইছে,
একবার কাটছে, কাইটা বলে যে তাওরাত কিতাব যারা যারা পড়বে কেউ মোহাম্মদের নাম পাইবে না, মোহাম্মদের নাম না পাইলে মোহাম্মদ সম্পর্কে তারা জানবে না, আর না জানলে মোহাম্মদ সম্পর্কে কোনো কিছু না জানা থাকলে হেরা আর মোহাম্মদের অনুসারী হবে না। নাম একবার কাইটা দিছে, কাইটা যখন নাকি পৃষ্ঠা উল্টাইছে, হে যা হে আলেমে ইহুদি গো আলেমে দেখছে নাম কাটছি একবার, পৃষ্ঠা উল্টাইয়া দেখি নাম উঠা রয়েছে অপর পৃষ্ঠায় 3 বার। হ্যাঁ, চিন্তা করে 3 বারও কাইটা লাই, 3 বার কাটলে আর পাইব না কেউ। এখন 3 বার ক্যাস ক্যাস করে কাটছে, কাইটা যখন আবার পৃষ্ঠা উল্টাইছে দেখো ওই পৃষ্ঠায় আছে 6 বার। একটু জোরে কর না। নবীজির নাম বাদ দিয়া চাইতেছিল আগের থেকেই, নবীজিরে বাদ দিয়া দিব, মোহাম্মদের নাম রাখতো না। নবীজির দুশ্মনী যত বেশি করেছে, রাসূলুল্লাহর ইজ্জত সম্মান আল্লাহ তত আরো বাড়াইয়া দিছে। ইসলামের একটা সূত্র আছে, ইসলামের একটা নীতি আছে, সূত্র আছে, এটা মনে রাখেন। কি সূত্র জানেন? ইসলামের কোরআনের মাদ্রাসা মসজিদার আলেম উলামার বিরোধিতা যত বেশি করবে, যত বিরোধিতা করে সামনে আগাবে, অত ইসলামের বিজয় তাড়াতাড়ি হবে। এটা ইসলামের সূত্র। নবীজি দুনিয়াতে আসবে, আসার আগেই শত্রু লেগে রয়েছে, দুনিয়াতে আসার আগেই শত্রু নাম কাইটা ফেলতেছে। সে নাম 6 বার কাটছে, 6 বার কাইটা যা দিছি কাইটা কোনো লোক আর পাইব না। 6 বার কাইটা মনের আনন্দে যখন পৃষ্ঠা উঠাইছে, এখন দেখে অপর পৃষ্ঠায় 9 বার মোহাম্মদ লেখা আছে। এই 9 বার কাটে, আবার 12 বার হয়, 12 বার কাটে, আরো 15 বার হয়, যতবার কাটে 3 বার করে বাড়তেই থাকে। হ্যাঁ, জিদ দিয়ে কলম টলম ফালায় বুঝে ফেলছি এই নাম কাটা যাইব না, এই নাম কাটা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দুনিয়াতে আসার আগে সেই নবীর বিরোধিতা করেছে, আর বিরোধিতা করার কারণে আল্লাহ সুদূর মক্কা থেকে আমাদের টাঙ্গাইল পর্যন্ত আল্লাহ আমার রাসূলুল্লাহর সুন্নাত, টুপি, পাঞ্জাবি সব পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা যত করবা, দুষ্টামি যত করবা, আমাদেরকে যত মৌলবাদ, জঙ্গিবাদ, এইবাদ, হেইবাদ, তেনবাদ যত বাদ দিবা, ইনশাআল্লাহ আমরাই থাকবো, তোমরাই বাদ হয়ে যাইবা। এটা ইসলামের সূত্র, এটা মনে রাখতে হবে। কিছু কিছু লোক হুজুর ফিলিস্তিন মাইরা তুস করে লেখতেছে, হুজুর হ্যাঁ বাড়ি ঘর উড়াই দিতেছে। তোমার যে এত মায়া দরদ লাগতেছে, যে বেটার বাড়ি ঘর উড়াই দিতেছে সেই বেটার মায়া দেওয়া লাগে না? কথা কয় না? ফিলিস্তিনি গো বাড়ি ঘর ধ্বংস করে দিতেছে, মায়ের সামনে সন্তানের লাশ, বাবার সামনে সন্তানের লাশ, সন্তানদের সামনে মা বাবার লাশ, এরপরও তারা হাসি মুখে বরণ করে নিয়েছে। ইসরায়েলের কাছে মাথা নত করা যাবে না, লাশ আর লাশ পড়বে, লাশ আর লাশ পড়বে। ইহুদিরা আল্লাহর দুশমন, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না। তারা জানে কোরআন খুলে খুলে পড়ে, আর তারা সেখান থেকে আল্লাহর ওয়াদা সম্পর্কে বলে, ইন্না ওয়াদাল্লাহি হক। ফিলিস্তিনিরা জানে 500 বছর পরে হলো, 1000 বছর পরে হলো, 5000 বছর পরে হলো, আল্লাহর ওয়াদায় আল্লাহ বাস্তবায়ন করবে। কোন ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক হতে বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান আমরা দালালি ছাড়া আর কি শিখছি? দালালি ছাড়া কিছু শিখি নাই। ফিলিস্তিনের মুসলমান, তার মাথায় টুপি নাই, গায়ে জুব্বা নাই, আমার মতন কুর্তা নাই, কিন্তু তার ঈমান আছে, জিহাদি চেতনা আছে, স্পৃহা আছে। এই স্পৃহা নিয়ে যদি সে মরে, আমার মতো হুজুরের আগে সে বেহেশতে চলে যাবে। এজন্য রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর আদর্শ, নবীজির কথা, নবীজির চাল চলন সব কিছু আমার কাছে জাতীয় সম্পদ হিসাবে থাকতে হবে। কথা বলো ঠিক কিনা? আমরা কোরআন পেয়েছি, আমরা নবীজি পেয়েছি, আমরা আল্লাহ পেয়েছি। বলেন এই 3টা জিনিস আমাদের জাতীয় সম্পদ, সবচেয়ে বেশি শক্তি। কথা বলেন ঠিক কিনা? নবীর মতন একজন মানুষ পৃথিবীতে আসবে না, হবে না, হবে না, কখনো হবে না, আশাও করা যায় না। আশা করলেও গুনাহ হবে। রাসূলুল্লাহকে আল্লাহ এত দামি বানিয়েছে, অদ্বিতীয়। পৃথিবীর तमाम সৃষ্টি থেকে, সব কিছু থেকে আল্লাহ নবীকে নম্র, ভদ্র, সভ্য, শালীনতা, সব কিছু যোগ্যতা আল্লাহ আমার রাসূলকে সম্মান করে বানিয়েছে। এমন একজন মানুষ পৃথিবীতে কেউ পাবে না, কোন ধর্মের লোক পাবে না। আমি গুনাহগার, আমি যে সেই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমি সবচেয়ে বড় সম্পদ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে কোরআন আছে। কি আছে? কথা বলেন, কি আছে আমাদের পৃথিবীতে? এই কোরআনের মতো কি আরেকটা কোনো নকশা আছে? আরেকটা কোনো গ্রন্থ আছে?
আজ পর্যন্ত কেউ লিখেছে? লিখতে পারবেন? আসমানি গ্রন্থ পৃথিবীতে কত আছে, আসমানি গ্রন্থ কত কিছু আসছে, একটা আসমানি গ্রন্থ ইহুদিদের কিতাব তাওরাত, জবুর, ইনজিল এগুলি সব তারা নষ্ট করে ফেলেছে, বিনাশ করে ফেলেছে। অরিজিনাল কোনো কপি নাই, কিন্তু কোরআনের কপি আমার রাসূলুল্লাহর কাছে যেইভাবে নাজিল হয়েছে আজ পর্যন্ত সেইভাবে আছে। একটি জার জবর নক্তা হরফ কোন পাপের বেটায় পরিবর্তন করতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত পারবে না। সেই কোরআন নিয়ে আমরা দুনিয়াতে বাহাদুরি করি, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমি আপনি বুঝি না। জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ কোরআন কত বিরোধিতা করছে, পারবে না, পারবে না। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, শিশু রাষ্ট্র। কি রাষ্ট্র? কথা বলেন না, কি রাষ্ট্রটা? মানচিত্রে তার আয়তন একবারে কম, লেখাটা বড়, দেশের আয়তনটা ছোট। অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে দেখা যায় বাংলাদেশ একবারে শিশু একটি রাষ্ট্র। কিন্তু এই শিশু রাষ্ট্রের ভিতরে বর্তমানে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। কয় লক্ষ জোরে বলুন? ছোট্ট একটি দেশ, মাদ্রাসা, মসজিদ, আলেম, উলামা, 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ বর্তমানে বাংলাদেশে তৈরি আছে। জীবন্ত কোরআন, কোরআন কথা বলে, এমন কথা বলার মতন 2 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। যত বিরোধিতা করবে তত এই দেশে আল্লাহর জান্ডাবাহী সৈনিক তৈয়ার বেশি হবে, কথা বলো ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে কেউ টিকবে? বলেন টিকবে? কশিন খানে। তাহলে বাংলাদেশে যদি 2 লক্ষের মতো কোরআনের হাফেজ থাকে, আপনি কি চারটিখানি মনে করছেন? এবার দনফন হাফেজ না, লেডা ছেড়া না। যেই দেশে কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে, মক্কা মদিনার পাহাড়ের পর্বতে চূড়ায় কিনারে, এখানে সেখানে মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে। যেই দেশে কোরআন নাজিল হয়েছে ওই দেশের ভিতরে বাংলাদেশের ছেলেরা যে মক্কায় কোরআন প্রতিযোগিতা দেয়, যখন প্রতিযোগিতার আসর জমে, সে দেশে 100 দেশের মানুষ থাকে, 150 দেশের মানুষ থাকে, 120টা রাষ্ট্রের প্রতিযোগী সেখানে থাকে। ইরানের প্রতিযোগিতা আসে, ওমানের প্রতিযোগী আসে, সবাই শোনে। যখন বলছে মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে যে আসছে তার নাম যখন বলে, বাঙালি যখন কোরআনের প্রতিযোগিতার আসনে আসে প্রতিযোগিতা দিত, সমস্ত আরব রাষ্ট্রের মানুষগুলো তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, ওই যে বাঙালি আইতাছে, প্রথম প্রাইজ নিয়ে যাবে। আরে এই কোরআনের দ্বারা আমরা বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল রেখেছি। 150টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের সুনাম আমরা সেখানে গড়েছি। বাংলাদেশের ছেলেরা ফার্স্ট প্রাইজ নিয়ে আসে। এরপরেও যদি দেশের মধ্যে কোরআনের দাম কমে যায়, আল্লাহর গজব ছাড়া আর কিছু হবে না, কথা বলো ঠিক কিনা? আমরা দেখি টিকিট খেলা ডাব্বা মারে, কি মারে? ডাব্বা মারে। ওই বইডাড়ি আর লাডিডি কান্দ করে নিয়ে আয়, কাপ আনতারে না। একবার আর এদিন দেখলাম একজনে আমার দেখাইছে একটা হাসির গল্প, হুজুর দেখেন এটা শুনলে আপনার হাসি এবং কি রে। এক লোকের চা দিছে, তো চা দিছে এমন ফ্রিজ দিয়া, কি দিয়া, তো যখন ফ্রিজের মধ্যে চা দিছে, ওই লোক খুব মেজাজ করে, এই বেটা তোমার ফ্রিজে চা দিছিস করে, কাপ দে। জানো না কাপ না অস্ট্রেলিয়া নিছে গা, কাপ দেবো করতে বেটা। হায়রে মানুষ, এই কাপের পিছনে সরকার কত কোটি কোটি টাকা দিতেছে। ছক্কা মারলে এত টাকা, চার মারলে এত টাকা, বাড়ি দাও, খাউন দাও, নারী দাও, এটা দাও, এটা দাও, সব কিছু দেওয়ার পরে ডাব্বা ডাব্বা। আর কোরআন প্রতিযোগিতা দিয়ে বাংলাদেশকে উজ্জ্বল করেছে সারা পৃথিবীর মুখে। তারা এয়ারপোর্টে আইলে পুলিশেরা এদেরকে বালা মতন রিসিপশনও করে না, মালা মনে করে জাগা দেয়, এমনি আহো, তখন ঠিক না? আর এই দেশে জানি আল্লাহ আমগরে এত ভালো রাখছে, খাওয়াইতেছে, পড়াইতেছে, আমি মনে করতেছি আল্লাহর বিশেষ অফার আমগরে দিয়েছে, নাই আমরা বাচ্চা থাকার কথা না। বাঙালিদের সিটি আরব দেশে গেলে মিনাই না করতে গাইছে, মিন বাংলাদেশ, ও বাংলাদেশ, আলী বাবা, ঠিক হয়, আলী বাবা। আমি সাবধান, স্কুট
কিসের আলী বাবা? হয় না আলী বাবা। আলী বাবা কি? যখন ধমক টমক দেই ভালো কইরা, এরপরে ঠান্ডা হয়। আলী বাবা কি? তখন আমি বলি যে আমার দেশে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা যত আছে তোদের দেশেও এত নাই, তোদের দেশেও এত নাই। কি আছে তোর দেশে? আমার দেশে মুফতি আছে, আমার দেশে মাদ্রাসা আছে, আমার দেশে কোরআন 2 লক্ষের উপরে জীবন্ত কোরআন আছে। তোর সৌদি আরবে আছে? যখন এগুলি বলি এরপরে চুপ ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশ অন্যান্য সেক্টরে, অন্যান্য মানে কাজকর্মে আমরা বিদেশিদের কাছে আলী বাবা মানে সুর, সিটার, বাটপার, আর কোরআন দিয়া আমরা বাংলাদেশে হই ফার্স্ট পুরস্কারের ফার্স্টম্যান। কথা বলেন ঠিক কিনা? এরপরও হুজুররা দেশটারে খাইছে, এরপরও কি হুজুররা দেশটারে শেষ করছে। এটি হলো সুর, এটি হলো বাটপার, সিটার, যেগুলি বলে যে হুজুররা দেশটারে খাইছে। একটা ভালো করে দেখে এই বেটা কি খাইছি কও? তোর বাড়িতে একদিনও দাওয়াত খাওয়াইছ না তো? কি খাইলাম কও? খাইলাম কি? এক হুজুরে জয়সর গেছে ঢাকা থেকে ওয়াজ করতে। হুজুরে ঘটনাটা শোনাইছে। তো গেলাম হুজুর আমি ওয়াজ করতে জয়সর বাজারের এক মাহফিল। তো বাজারের মাহফিল বেড়ায় ফেলিন্দা গেছে জয়সর ওয়াজ করতে যাওয়ার পরে লোকজনরা বলতেছে, ও আমি তো অনেক দূর থেকে রানিং টানিং করে আইছি, আমার পেটটা একটু চিপা দিছে, একটু পায়খানার হাজত হয়েছে, আমার একটু টয়লেটে নিয়ে যান। তো বাজারের মাহফিল তো 2 মুরব্বী হুজুরে নিয়ে গেছে টয়লেটে যাওয়ার পরে হুজুরে তো ঢাকা শহর থাকে, একটু ভালো টালো চলে। টয়লেটে যাওয়ার পরে হ্যাঁ দেখা আই হ্যাঁ এটার মধ্যে কেমনে আমি বসে টয়লেট করবো, একবার বিশ্রী হয়ে গেছে বাঙ্গা বাঙ্গা। এখন হুজুরে তো একটু শহরের মানুষ, এটা বইয়া যে হ্যাঁ টয়লেট করবো, হ্যাঁ মনেই মানতেছে না আমি এখানে বসে পারবো না। পরে এই রুচি আর হইল না, পরে টয়লেটে আয়া পড়ছে, খোদারে ভ্যাডের মোলা ভ্যাডেই থাক, এখানে বই আর নষ্ট করার দরকার নাই, আয়া পড়ছে। হুজুরে আইসা মুরব্বী করে বলতেছে, বাজারের মধ্যে আপনারা এত মানুষ, এত টাকা টুকা ইনকাম করেন, বড় বড় ব্যবসায়ী আপনারা, তো আপনাদের বাজারের টয়লেট গুলো এমন কে? এইগুলো ভালো করতে পারেন না? হুজুর গত বছর সরকারে এক নেতারে দায়িত্ব দিছিল, টাকা টোকা দিছে, ওই নেতা হে টয়লেট খাইয়া লাইছে। কোন সব খাইয়া লাইছে। পরের বছর হুজুর টাঙ্কির লাগা টাকা দিছে, 2 নেতা হে টাঙ্কিও খাইয়া লাইছে। তোমরা টাঙ্কি সরকারের টাকা মাইরা ঘুষ খাইয়া সরকার এখন বিপাকে পড়ে গেছে সুরগুলোরে নিয়া, সরকারের হিমশিম খাওয়ায় ফেলছে। সব সুরেরা এদেশের সম্পদ ভাগ করে নিয়ে গেছে, সরকারও বেকায়দায় পড়ে গেছে। এত সুরের মধ্যে এত এক্সপার্ট, কোন দিকটা টাকা নেয়, কেমনে টাকা নেয়, আমার দেশের গোয়েন্দারাও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সুরের মধ্যে কি কোনো আলেমরা জড়িত আছে? এই সমস্ত দেশের টাকা পাচারে কি কোনো মুফতি মুহাদ্দিসরা আছে? এরপরেও যদি কিছু কিছু বাঙালিকে হুজুরের দেশটারে খাইয়া লাইছে, আমার মনে করে তার মাথার মধ্যে কুত্তায় মুচ্ছে। তোর আকল হয় না খে, বিবেক হয় না খে? আমরা হুজুরে যদি খেয়ে ফেলতাম, বাংলাদেশে কি 2 লক্ষ কোরআনের হাফেজ হইতো? কথা বলেন হইতো? এরপরও বলে হুজুররা খাই লাইছে। হুজুররা খায় নাই। হুজুর একটু মিছিল দেখলে, স্লোগান দেখলে, আল্লাহু আকবরের ধ্বনি দেখলে, হ্যাঁ পেটের মধ্যে কলজাটা কামড় মারে। কামড় মারে কে? ও মা গো মা, মুহূর্তের ভিতরে হুজুরে এত বড় বড় মিছিল নিয়ে করতে নেমে জায়গায়। আরে শয়তান, তোর ভিতরে ঈমান ইসবিহা নাই, রাসূলের মহব্বত নাই, রাসূলের আদর্শের মহব্বত নাই। আমরা হুজুর হইয়া আমরা এটা বুঝেছি, আমার বাবার চাইতে, আমার মার থেকে, আমার নেতা থেকে, পৃথিবীর সব কিছু থেকে রাসূলুল্লাহর মহব্বত আমাদের দিলের ভিতরে বেশি আছে। এর জন্য না আমরা রাস্তায় নেমে যাই, গদির লেগে না, ক্ষমতা লেগে না। ক্ষমতা কি দরকার? এই যে মানুষ আগতম স্বাগতম সুগাতম 12 মাস দিতে থাকে, এর থেকে আর বেশি মর্যাদা গাছ ধরে? তাইলে আলেম ওলামারা এই মাদ্রাসা, এই মসজিদ সাজিয়েছে। আজকে ছোট্ট একটা উদাহরণ এখন দে, এই যে হুজুররা কষ্ট কইরা আপনারা টাকা টোকা দিছেন, মিলাজে একটা মাহফিল দিছেন, এই যে এখনো বৈশা রয়েছেন এতগুলো মানুষ, হুজুররা খারাপ করছে এটা?
2 ঘন্টা এখানে বসে রয়েছেন, 2 ঘন্টা যদি আপনি গুনাহ থেকে মুক্ত, বিড়ি খাওয়া থেকে মুক্ত, সিটারি থেকে মুক্ত, বাটপারি থেকে মুক্ত, কথা কোন ঠিক না? এই 2 ঘন্টা সিটারি বাটপারি থেকে মুক্ত হয়ে আজকে যদি কান্নাকাটি করেন, আল্লাহ হয়তো পারে 2 ঘন্টার বিনিময়ে আপনার 70 বছর গুনাহ মাফ করে দিতে পারে। আর এরপর আমরা হুজুরা খায়া লাইছি, এরপর হুজুরা ক্ষতি করছে? কখনো না। কোরআন এমন এক জিনিস, কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক বস্তু, কোন মানুষকে অন্ধকার দেখায় না, আমাদের ভিতরে আছে, আমরা আলো দেখাই। কথা বলেন ঠিক কিনা? কোন হুজুর এই কথা বলে নাই পরের জমি দখল করো, পরের জায়গা দখল করো, সরকারি টাকা মাইরা খাও, রেশনের টাকা মাইরা খাও, এই টাকা মাইরা খাও। তোমরা নেতারাই খাও, রাস্তার ইট বালু খাইয়া, রড সিমেন্ট খাইয়া, পরে বাঁশ দিয়া দাও। আল্লাহ আমার দেশের সরকারি দল, বিরোধী দল, আমার দেশের দেশ যারা পরিচালনা করতেছে প্রত্যেককে আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। নেতা, যারা নেতা আছে, দেশ পরিচালনা করে, এরা বিশাল বড় এক দায়িত্বের মধ্যে আছে। যারা সমাজ পরিচালনা করে, তারা দায়িত্বে আছে। এই দায়িত্ব যদি তারা ইনসাফের সাথে আদায় করে, তারাও জান্নাতে যাবে। এই দায়িত্ব হয়ে নামাজের খবর নাই। অথচ বাদশাহ হারুনুর রশিদ কত বড় পাওয়ারফুল একজন নেতা ছিল। প্রত্যেক দিন 24 ঘন্টার ভিতরে বাদশাহ হারুনুর রশিদ 200 রাকাত নফল নামাজ পড়তেন। আর অহন মেম্বার চেয়ারম্যান গো ফরজ নামাজ পড়ার সময় নেই। কথা কোন ঠিক না? চেয়ারম্যান মেম্বারে কয় অনেক ঝামেলা, একটা ওয়ার্ড নিয়ে তুমি এত ঝামেলা আছো। চেয়ারম্যানে কয় হুজুর অনেক ব্যস্ত, একটা ইউনিয়নের জনগণ নিয়ে তুমি এত ব্যস্ত। বাদশাহ হারুনুর রশিদ পুরা পৃথিবীর 3 ভাগের 1 ভাগ উনি শাসন করেছে। ইরান, পারস্য যা আছে এগুলি সব শাসন করেছে। শাসন করার পরও 5 ওয়াক্ত নামাজ তো ছুড়ে নাই, তাহাজ্জুদ তো ছুড়ে নাই। এরপরে 200 রাকাত প্রত্যেকদিন নফল নামাজ আদায় করতেন। এরা কি মানুষ ছিল? এরা কি পরিচালক ছিল? এরা কি নেতা ছিল? সেজন্য আমরা মাদ্রাসা, মসজিদ এগুলি আমাদের জাতীয় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে বরুই আছে, খুব বড় বেশি করে বরুই ধরছে আপনার গাছে, পেয়ারা ধরছে আপনার গাছে, আম আসছে আপনার গাছে, পোলাপানে ঢিল দিব না? কথা বলেন দিব না? এর জন্য পোলাপানে কি আপনি মুখ খারাপ করবেন, কই নাইবেন, কি লাইবেন? আপনার গাছে বেশি বরুই আসছে দেখেই পোলাপানে একটা ঢিল দিছে। দেখবেন পোলাপানে ঢিলাইয়া খাইয়া দেয়াও যেটি থাকে ওটি আপনি খাইতে পারেন না, আছে না নাই? তো আপনার আল্লাহ কিছু সম্পদ দিছে, টাকা দিছে, আমরা হুজুরা যদি একটু চাই, এত মন খারাপ করেন কি?